হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বাবার বাড়ির দ্বিতীয় দিন এটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছি। এদিকে দেখো বাইরে থেকে কাজ চলছে। তো এদিকে অনেক জঙ্গল হয়ে গিয়েছিল অনেক দিন ধরে। তো আজ এটা পরিষ্কার করা হচ্ছে। এদিকে তো আমাদের বাথরুম দেখা যাচ্ছে, আর এদিকে পরিষ্কার করা হচ্ছে। আর ভাই উপরে থেকে শিম টিম গাছ লাউ গাছ আছে, এটা পরিষ্কার করছে। দেখো উপরে থেকে একটা লাউ দিয়েছে, আর অনেক লাউ ধরেছে উপরে। যেহেতু ভাই একলা থাকে ঘরে, তো তার জন্য টুকিটাকে সবজিও গাছ লাগায়। তো দেখো কত সুন্দর লাগে দেখতে গ্রামের পরিবেশ। তো অতটাও গ্রাম নয়, অনেকটা উন্নত হয়েছে আগের থেকে। তো এদিকে তো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগে। আর একটা লাউ আর কয়েকটা টমেটো আছে সাথে। আর তো ব্রাশ টাশ করে যখন চাটা খাবো, ঘরে যাব। আর এদিকে রান্না মাসি এসেছে, রান্না করে নিয়েছে সকাল সকাল, ডাল ভাজা করে চলে গেছে। তো আবার পরে এসে করে দেবে বাকি যা আছে দুপুরে রান্না। তো এদিকে সব ঘুমিয়েছিল, এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি। তারপরে আছে না, ঘরটা পরিষ্কার করব আস্তে আস্তে, বিছানা না গুছাবো। যেহেতু মা বাবা নেই, তার জন্য নিজেরটা নিজে করে হচ্ছে, বা তো নিজে বেড়ে খাওয়া হচ্ছে। তো একটা আছে না আবদার করা লাগে যে মা আমাকে এটা করে দাও, এটা করে দাও, কিন্তু এটা আর হয় না। নিজে খেতে হলে নিজেই রান্না করতে হয়। শ্বশুর বাড়িও খেতে হয় রান্না করে, বাবার বাড়ি হলে রান্না করে খেতে হয়। কোনো মানে একটা আছে না আবদার করতে হয়, এটাও হয় না। সেদিকে তো বোনও উঠে গেছে, সব উঠে গিয়েছিলো। এদিকে দেখো এটা অনেকক্ষণ পর আমার বোন মানে আমার বাগড়িরে বঞ্জিরে খাওয়াচ্ছে। আর এদিকে আমার মেয়েটা ছোটো মেয়েটা ঘুমিয়ে পড়ে নিয়েছে। তো যেহেতু সকাল 7টা সাড়ে 4টা থেকে উঠে যায়, তো তার জন্য ঘুমিয়ে পড়েছে। আর এই রুম আছে না, এটা এখন পরিষ্কার করবো। অনেক দিন ধরে এটা জাবড়া লেগে যাচ্ছে। ও বাইরে যদি একা থাকে, তো তার জন্য পরিষ্কার করে না ও। তো কালকে তো অর্ধেক পরিষ্কার করে নিয়েছিলাম। তো সকাল সকাল উঠে তো এটা ওকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ঝাবড়া থাকলে ভালো লাগে না, পরিষ্কার পরিচ্ছন্ন যখন থাকলে ভালো লাগে দেখতে। আর যেহেতু রবিবারে আমার বোনজিরে খাওয়ানো হবে, শাক ভাত খাওয়ানো হবে, রাগ ভাঙানো হবে। তো তার জন্য ওদিকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তোমাদের অবশ্যই শেয়ার করব যে কী করা হচ্ছে মেনু, আর কীরকমভাবে করা হচ্ছে। সিম্পলভাবে করানো হবে, যেহেতু কেউ নেই ঘরে, তো তার জন্য। এদিকে তো তোমার বোনজি তো কিউট দুটোটা একসাথে। আমার মেয়ে ঘরের মধ্যে চেউমু করে আছি। তো দেখো এটা আমার ফ্যামিলি ফটো। তো একদিন তোমাদের পুরো ফ্যামিলি ফটো দেখিয়ে দেবো একদিন তোমাদেরকে সবাইকে। তো আপচাপটা দেখা যাচ্ছে, তো তার জন্য এদিকে দেখো স্নান টান করার পর দুপুরে বড়িটা তো মেয়ে খেলা করছে। তো করে ঘুম পাড়িয়ে যাবো একটু বাজার করতে যাব আমাদের আর এদিকে দেখো দুনো বোনে খেলা করছে। তো এদিকে দুজন এসেছি। তো আমি 7-10 দিন থাকবো, আর বোনও কয়েকদিন থাকবে, তারপর চলে যাবে ও, যেহেতু বাড়ির কাছে আছে। তো এদিকে দেখো এটা আমার কাকিমণির ঘর। আর কাকিমণির মেয়ে এখানে, আমার ছোটো বোন, ও বাড়ির ছোটো মেয়ে। তো আমরা তো টোটাল 7 বোন ছিলাম। তো 7 বোনের মধ্যে সবাই বিয়ে হয়ে গেছে, ও 7 নাম্বার ছিল। তো ওই রয়ে গেছে এখন। তো এদিকে স্নান টান করে চলে এসে তো অনেক সময় ছিল, তো আর চুল আঁচড়ানোর সময় পেয়েছিলাম না, যেহেতু মেয়ে একটু কান্নাকাটি করছিল, ওকে শান্ত করতে গিয়ে। তো এখন যাবো বাজারে একটু কেনাকাটি করতে। আর যেহেতু ঘরে তো অনেক 3টা মেয়ে এখন ঘরে, তো তারা তিনটাই একটু হইহুল্লোড় আছে। তো আবার চলে যাওয়ার পর আবার একটু ঠান্ডা হয়ে যাবে। এদিকে এটা আমার জেঠু তারার গাড়ি এটা। আর এদিকে তো আমার বাড়ি দেখা যাচ্ছে, এদিকে ফুল বাড়ি, অনেক বড় বাড়ি কিন্তু আমাদের। আর রাস্তাটা একদম পুকুর। আগে আমরা এই পুকুরে স্নান করতাম, আর অনেক সুন্দর জল ছিল। এখন তো যেহেতু স্নান করা হয় না, তো তার জন্য এত লম্বা রাস্তা দেখতে পেয়েছি। অনেক বড় বাড়ি কিন্তু আমাদের। আর কত স্মৃতি আছে এখানে, ছোটো থেকে বড় হয়েছি। আর এখন হঠাৎ করে অতিথি হয়ে আসা হয়। তো এদিকে চলে এসে পিওর জন্য একটা জামা কাপড় কিনবো। তো তার জন্য যতই না বাড়িতে কাপড় চোপড় কেন, বাবার বাড়ি আসলে কিন্তু দেখো কেনাকাটি করতেই হয়। এটা সবার দেখছি নিয়ম, কিছু না কিছু কেনাকাটি করতে হয়। এক ব্যাগ আনলে 2 ব্যাগ হয়ে যায়। তো এদিকে তো আসা যাওয়ার পর এখন বাজে দুপুর 2:30-3টা বাজে। তো খাওয়া হচ্ছে সাজনা চচ্চড়া, পনির তরকারি। আর মাছ না আমি নাই করছি, মাছ খেতে ভালো লাগে না। বাড়িতে ডেইলি প্রত্যেক দিন মাছটা আমার একদম সহ্য হচ্ছে না। তো যাতে নিরামিষ খাচ্ছি, ভালো লাগছে খেতে। এদিকে রুদ্র বেতলা, আর কি তো খাওয়া হয়ে যাবে। তো সবেরই খাওয়া দাওয়া শেষ, মেয়েকেও নিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এদিকে আমি খেয়ে নিচ্ছি। এটা হলো সন্ধ্যার সময়। আর এই যে আমার ব্লগ দেখা যাচ্ছে,
ভাইয়ের চালু করেছে ব্লগ। আমি আজকে ইস্যুজিতের দিন এদিন ব্লগ করেছিলাম, তো এটাই দেখছি টিভিতে, ভালো লাগছে দেখতে নিজের ব্লগ নিজে। এদিকে দেখো ভাই এনেছে চপ, তারপরে চিকেন চপ, বড়া এনেছিল, তো সেগুলো খাওয়া হচ্ছে এখন। আর সবজি আনা হয়েছিল অনেক কিছু, তো এটা ওদের খাবো, যেহেতু কালকে একটু শাক ভাত খাওয়ানো হবে, তো তার জন্য। এই দেখো চপ টপ। আর বাইরে ফাস্টফুড খেতে এখন আমার ভালো লাগে না খেতে, জানি গ্যাস টেস হয়ে যায়, তো তার জন্য। আমার গ্যাস হলে তো মেয়েরও গ্যাস হয়ে যাবে, তো বেশি একটা খাই না। এদিকে তো সবাই খেলাধুলা করছে। এটা আমার হলো বৌদি, আমার বোন একটা, আর বোনের মেয়ে একটা, ছোটো মেয়ে খেলাধুলা করছে, আর কাকিমুনির মেয়ে পড়াশোনা করছে। তো আমার এই ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং লাইক সাবস্ক্রাইব করে নিও সবাই। তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। এদিকে দেখো বলতে না সবজি আনা হয়েছিল, একটু সবজি টবজি সব দেখো, অনেক সবজি আনা হয়েছিল, যেহেতু বাড়ির সবে খাবে, তো তার জন্য। আর এদিকে তো অনেকটা হলো রাত্রে 9টা 9:30টার পর। এদিকে কিছু বাসনপত্র ছিল, সেগুলো এখন ধুয়ে দেবো। আর এখন আমার চা খেতে মন চাচ্ছে, যাই না বাড়িতে যেহেতু চা খাই না, এখন আমার খুব চা খেতে মন চাচ্ছে, যাই না খেলে গিয়ে। তো এখন আমি একটু বাসন শুনতে এখন চা খাবো, তারপরে তো ভাত খাবে, 10:30-11টা ভাত খাওয়া হবে। যেহেতু বাড়িতে একটু দেরি করে খাই না, এখন আর ভাত মানে 9:30টার সময় ভাত খেলে ভালো লাগবে না, তো তার জন্য এখন চা খাবো, চাটাকে 10:30-11টায় ভাত খাবো। তো আজ এবং আর সাথে মেয়েও খাবে, ভাইও খাবে একটু। এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, খেতে ভালো লাগে। আর আমি সোয়েটারটা পরে নিয়েও তো ঠান্ডা লাগছে না, কিন্তু আরামই লাগছে। আর ঘরে তো কেউ নেই, যে বলবো যেন একটু মানে খাবার ইচ্ছা করতেছে, নিজেই করতে খেতে হয়, তো তার জন্য সব কিছু আছে ঘরে, কিন্তু কিছু একটা যে না না এটা নাই, সব কিছু ঘরে আছে, তো খেতে হয় আগে হাতে করে, কোনো কিছু করার নেই। সেদিকে তো চাটাকে বানিয়ে নিচ্ছি। আর এখানে অনেক রান্না করেছিলাম বিয়ের আগে আমরা, আর যেহেতু অন্য জায়গাতে মানে ওই করেছিলাম না, অন্য করেছিলাম, তো পরে আস্তে আস্তে আমাদের বাট বড় হয়েছে, তারপরে এদিকে আমরা আসা হয়েছে। তো মা বেশি এখানে রান্না করতে পারেনি, ও অসুস্থ ছিল, তো তার জন্য। আর দিকে দেখো মেয়েরা কিন্তু সব ঘুমিয়ে গিয়েছে, ছোটো মেয়ে, আমার মেয়ে, আমার বোনের মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন সব দিক ঠান্ডা হয়ে গিয়েছে, তো খাবার মেটে অল্প চা ভালো লাগবে এখন চা খেতে। আর খুব মাথা একটু ধরেছে, তো তার জন্য ভাবছি চাটাকে বা আদা টাদা দিয়ে। আর কী করবো, ভালো লাগে না, কয়েকদিনের জন্য এসেছে, মানে নিজের হাতে নিজে রান্না করে খেতে হয়, অনেক টাফ। বাবার বাড়িতে গিয়ে বাড়িতে আবার রান্নাবান্না, আবার বাড়িতে সব কাজ, এখানে মেয়েকে দেখানো করতে হয়। দাদু দুজন থাকলে একটা আলাদা ব্যাপার থাকে, দেখে নিও। অন্যজন এটা আছে না, কী খাবে কী না, মেয়ে মানে নাতি নাতনিরা আলাদা একটা থাকে, তো এখানে তো কেউই নেই। যেহেতু আমার জেঠু মানে তারা আছে, তারা ততটুকু মানে অনেক বয়স হয়ে গিয়েছে, তারা এসে মানে করতে মানে আসে না, এরকম হয় না, তো তার জন্য। আর অনেক দিন পর এসেছি, পুজোর পরে একবার এসেছিলাম, রাগবাঙ্গিনি গিয়েছিলাম, তো এখন আবার। তো সবাইকে গুড নাইট, আরেকটা ব্লগ দেখ।